তুই তখন তো বসে বসে কি ভাবছিস? ভাবছি বড় হয়ে দেশের জন্য বড় একটা কাজ করব। নিজে এখনো একা একা চুল বাঁধতে পারে না, মাকে খাইয়ে দিতে হবে। ও নাকি বড় হয়ে দেশের জন্য কাজ করবে। তুই একটা কাজ কর, এখানে বসে না থেকে বাড়ি থেকে অঙ্ক কর, তাহলে তোর পরীক্ষার রেজাল্ট ভালো হবে। তুই ঠিকই বলেছিস। আমার অবস্থা কেসিনাদের অঙ্কের বইয়ের মতো বাদরিটার মতো হয়ে গেছে। যতই উপরে উঠছি ততবারই পড়ে যাচ্ছে, তাও আবার ধপাস করে পড়েছি। কিরে তোরা তো হাসছিস কেন? আমাকে একটু বল, আমি একটু হেসে নি। আরে জানো না দাদা, সেই তখন তো কি ভেবে যাচ্ছে বুঝেই পাচ্ছি না। ও নাকি বড় হয়ে দেশের জন্য কাজ করবে, বড় কাজ। কেন দাদা, আমি কি করতে পারি না? কেন পারবি না? নিশ্চয়ই পারবি। আচ্ছা, তার আগে আমাকে একটা কথা বলতো, আজকে কত তারিখ? আজ 12 জানুয়ারি। পরে জানো, আচ্ছা, আজকে কার জন্মদিন বলতো? জানি না তো কার। হাই কপাল, তুই এটাও জানিস না আজ কার জন্মদিন? আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই তো, তুই নিজের মুখেই বললি আজকে কার জন্মদিন। তাহলে আমার একটা কথা বলতো, তুই ছোটবেলা থেকে কখনো স্বামীজির জীবনের গল্প বা তিনি কি করে এত কষ্ট করে বিদেশে গেছিলেন, আমাদের দেশের নাম সেখানে গিয়ে এত গৌরবমণ্ডিত করেছিলেন, বা তিনি দেশে ফিরে এসে এত বড় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এই যে গল্পগুলো সেগুলো কখনো পড়েছিস? না তো। না তো। তাহলে তোরা সবাই একটা কাজ করবি, আজই বাড়িতে গিয়ে স্বামীজির জীবনের বিভিন্ন গল্প, তারপরে হচ্ছে স্বামীজির জীবনের আদর্শ এবং তিনি কি করে বড় হতে আমাদের শিখিয়েছেন সেই সব জিনিসপত্রগুলো পড়বি। তাহলেই তোরা জানতে পারবি জীবনে কি করে সবসময় মাথা উঁচু রেখে সবসময় রাইট ডিসিশনটা নিতে হয়। আর সিএসএসও তো তোদের এতদিন ধরে সেই শিক্ষাই দিয়েছে। তাহলে আজই তোরা সবাই বাড়িতে গিয়ে স্বামীজির গল্প পড়বি এবং স্বামীজির সম্পর্কে আরো জ্ঞান অর্জন করবি, ঠিক আছে? হ্যাঁ দাদা, আমিও আজকে বাড়ি থেকে স্বামীজির এই বইটি পড়বো। একদম।